এখানে সরকারি কর্মচারীরা বেশিরভাগ আছেন। আপনারা সবাই জানেন যে সপ্তম পে কমিশন, আগে সরকার সপ্তম পে কমিশন দিতে অনীহা ছিল। আমাদের আন্দোলনের ফলে আমরা যখন বিরোধীতে ছিলাম, তারপরে দিতে বাধ্য হয়েছে। সেখানেও কিন্তু সেখানে কম দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এসে আমাদের সরকার যখন আসলো সেখানে 2.57 ফ্যাক্টর ফিক্সেশন সেটাখানে আমরা দিয়েছি। 2022 থেকে এখন পর্যন্ত সরকারি কর্মচারীদের যে স্টেপ বাই স্টেপ মহার্ঘ ভাতা আমরা দিয়েছি। 2022 সালে প্রথম 5%, এবং তারপর 12%, 2024 সালে আরও 5%, তারপর আরও 5% মহার্ঘ ভাতা আমরা দিয়েছি। এর আগে খালি প্রসেশন করো, তারপরে যদি ডিএ দেয়, কিন্তু আমরা প্রসেশন করার আগেই কিন্তু আমরা ডিএ দিয়েছি। এর আগেও আমরা করোনাকালীন সময়েও 3% ডিএ আমরা এই সরকার আসার পর দিয়েছে। মোট আমরা 30% ডিএ আমাদের সরকার এই কর্মচারীদের জন্য দিয়েছে। আগামী দিনেও আমরা আশা করছি যে যে ডিফারেন্সটা আছে, যেটা কমানো যায়, সেই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে আছে। প্রমোশন নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। এই সরকার আসার পর আমরা অ্যাডহক বেসিসে আমরা প্রমোশন চালু করেছি। আরেকটা বিষয় যেটা আমরা প্রায়ই দেখতাম যে কমিউনিস্টদের আমলে চাঁদাবাজি, সরকারি কর্মচারীদের চাঁদার সবসময় চাঁদার একটা জুলুম থাকতো, সেটা কিন্তু এখন দেখা যায় না। আমরা রাজনৈতিক যে প্রতিহিংসামূলক যে বদলি, সেটাও কিন্তু আমরা বন্ধ করেছি।